सपने बदे राहें कठिन, लेकिन हौसला है मैं कभी ना गिरूं। अंधेरा घना वो रुकता नहीं है, ड्रॉप कदम आगे बढ़ा। অবশেষে মিরিককে বিদায় জানিয়ে রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। শুধু একটু শান্তি, নিস্তব্ধতা এবং প্রিয়জনকে সাথে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর জন্য। এই লেপচা জগৎটি 1800 শতকের দিকে ব্রিটিশ সরকার সেই সময় দার্জিলিংয়ের যে সমস্ত চা বাগান আছে সেখানকার শ্রমিকদের কাজ করার জন্য ওখানে একটা বসতি স্থাপন করে, সেটা ধীরে ধীরে লেপচা জগৎ নামে পরিচিত হয়। লেপচা জগৎ কথাটির অর্থ হলো লেপচাদের পৃথিবী। চলুন না এই সুন্দর রাস্তাটাকে অনুভব করতে করতে যাই, বৃষ্টি আর রোদের খেলার মধ্যে দিয়ে। চলুন যাই লেপচাদের জগৎকে দুদিনের জন্য নিজের জগৎ তৈরি করি। সাথে থাকবে কে? আপনারা এবং আমার প্রিয়জন, আমার স্ত্রী, যে সব বিপদে আপদে আমার পাশে থাকে, এবং আমার সন্তান। চলুন না যাই আমার সাথে কটা দিন আপনারাও একটু এই জগৎটাতে মিলে মিশে একাকার হয়। চলুন শুধু অনুভব করব। खुली आँखों से सपने देखे, हर कदम पे अपनी मोहर लगाए, मिट्टी से तलन लेकर सितारों तक हम कहाँ हर एक शब्दम तूफान से चुरा ले हमदम, जो था कहानी वो बन गया संग्राम। सपने देखे, हर कदम पे अपनी मोहर लगाए, मिट्टी से ख्वाबों का शोर मुझे ऐसे गाए, दिल के मैदान में एक आग लगाए, जो हम चाहे वो ही हम पाए, जिंदगी का खेल अब यूं खुल कर खेले, साए भी जो छोड़े पीछे राहें भी बने
खुली आँखों से सपने देखे, हर कदम पे अपनी मोहर लगाए, मिट्टी से तलन लेकर सितारों तक हम कहाँ हर एक शब्दम, तूफान से चुरा ले हमदम, जो था कहानी वो बन गया संग्राम। हटता हूँ मैं, दिल की बातें है आवाज बन गई, रातों के अंधेरों में रोशनी पाई, सपनों का आसमां अब जमीन पे लाई, क्या हाल है अब वो भी समझ नहीं पाए, खुली आँखों समझ नहीं पाए, खुली आँखों से सपने देखे, हर कदम पे अपनी मोहर लगाए, मिट्टी से ख्वाबों का शोर मुझे ऐसे गाए, दिल के এটা আপনার এন্ট্রেন্স ঢুকেই এদিকে একটা বেড, ডবল বেড, এটা ডিসেন্ট ডবল বেড, তবে এটা কুইন সাইজ বেড, এটার মধ্যে 3 জন হবে না। এরকম এখানে একটা র্যাক, এটাও র্যাক, আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, সামনে রোড, আর এই জানলা থেকে আপনি বিছানায় বসে এই দিকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর এইদিকে আপনি দার্জিলিং দেখতে পাবেন। আর এটা আরেকটা বেড, এটাও ডবল বেড, নিচে কার্পেট দেওয়া আছে, খুব ভালো। মানে আমি টপমোস্ট বলবো না, তবে ডিসেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে বেড ওয়ার্মার দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এই যে এখানে পয়েন্ট আছে বেড ওয়ার্মারের, আপনারা যদি খুব ঠান্ডা লাগে আপনারা এটাকে করতে পারেন, ব্যবহার করতে পারেন। ঢুকে দেখুন এদিকে বেসিন, এই যে মিরর, গিজার আছে, এই যে ওয়াশরুম, নিচে মানে পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথাটা দেখুন, এই যে আপনার যে গিজার আছে, এই গিজারটা সুইচটা এখানেই আছে, কারণ কিছু কিছু হোমস্টে আছে বা কিছু কিছু আমাদের হোটেল আছে যেখানে গিজারের পয়েন্টের সুইচ অন্য জায়গায় থাকে, ফলে আমাদের একটু অ্যাক্সেস করতে অসুবিধা, ফোন করতে হবে। কিন্তু এখানে ব্যাপারটা আপনার মতন আপনি প্রয়োজন মতন ব্যবহার করবেন, সেদিক থেকে ভালো। তবে এই হোমস্টেটা একজন মহিলা এবং তার মেয়ে দুজনে মিলে চালান, তো এর রিভিউ আমি ইউটিউবে খুব একটা বেশি পাইনি, ফলে এটা আমি স্পেশালি জন্য বুক করেছি দেখার জন্য। তবে পরিবার নিয়ে এসেছি, কি হচ্ছে, কেমন ব্যাপার, খাওয়া দাওয়া কীরকম, ওই আতিথেয়তা কীরকম, সবই জানাবো। আমরা 2 দিন থাকছি এখানে। আর বাড়ির দিকটা একটু দেখিয়ে রাখি কেমন। এই নিচ দিয়ে আপনি উঠে আসবেন, এটা রাস্তা, দিক থেকে একটা ব্যালকনি, এই যে আপনার গাড়ি যাচ্ছে দেখুন। এদিক গেলে আপনার দার্জিলিং, আর এদিক গেলে আপনার মিরিক, ফলে এটা আপনার ডাইনিং স্পেস, এখানেও আপনি খেতে পারেন, আবার আপনি নিজের মতন আনন্দ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে বসে আপনি এই সাইডটা আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর এই জায়গাটা দার্জিলিং, ফলে খুব আনন্দ। তবে আজকে তো বিষয়টা তো আপনি বুঝতে পারছেন যে আজকে আপনারা ওয়েদার কীরকম খারাপ, ফলে ভাগ্যটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। দেখা যাক কি করা যায়। তবে হোমস্টেটা খুব
ইউটিউবে আমি পাইনি, সেই জন্য আমি দেখতে যাই যে এদের ব্যবহারটা কীরকম এবং কী কাজ কীরকম, দেখা যাক। আর আমি ওনার নামটা দিয়ে দিচ্ছি, এই যে হোমস্টেটার নাম দেখুন, লেপচা জগৎ হোমস্টে। আর এটা হলো পার্কিং সামনে, আপনারা ইচ্ছা করলে এখানে গাড়ি আনলে গাড়ি রাখতে পারবেন। আমি এখানে রেখেছি আমার গাড়ি, আমার XL6 গাড়িটা বড়, রাখার জায়গায় কোনো অসুবিধা হয়নি, বড় গাড়ি আপনারা রাখতে পারবেন। পার ডে 60 রুপিস করে। ফলে দেখুন এই যে আমার গাড়িটা, ওই যে গাড়ি ব্লু কালার গাড়িটা দাঁড়িয়ে আছে, ফলে এখানে কোনো সমস্যা না, পার ডে 60 রুপিস করে আপনি এটা করতে পারেন। আরে ম্যাডাম এসেছেন আমাদের হোমস্টের ওনারের মেয়ে, দেখা যাক আমরা স্টে করছি কয়েকদিন, তারপর ওনার সাথে কথা বলে, কারণ আমি ইউটিউবে খুব একটা বেশি ওনাদের পাইনি, ফলে আমরা দেখি কি হচ্ছে সব আপনাদের জানাবো এবং আপনারা প্রেফার করতে পারেন ভালো। থ্যাংক ইউ। এই যে দুপুরের আমাদের লাঞ্চ চলে এসেছে, এগ কারি, আর দ্বিতীয়টা দেখাচ্ছি, এটা একটা সবজি, মিক্স সবজি। খাবারটা দারুণ ছিল, অদ্ভুত একদম, বাড়ির মতো একদম। তারপর খেয়েই সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে দেখুন লেপচা জগতের পাইন ফরেস্টের দিকে। স্যালাড, আর রুমটা ডিসেন্ট, সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, সুন্দরভাবে আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। साथ मेरी हर शाम मुस्काती है, चांदनी भी तुझ में रोशनी ढूंढती है, तू मिले तो हर कमी पूरी लगती है, तेरी पलकों पे रुक जाए वक्त मेरा, मैं कहूँ तुझे हर पल बस मेरा, दिल कह रहा तू है सबसे जुदा, तेरी बाहों में ही मिलता सुकून का पता, माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा, बरसात सी तू हल्का सा एहसास, मेरी दुनिया तू तुझसे ही आसपास, ऐ जान तोरा खातिर दिल बा पागल, तोरा मुस्कान पे चले ना कोई एंगल, तोरा नाइन के कजरा দেখছেন আপনারা, এটা হলো আমাদের লেপচা জগৎ। ওখানে যে ভিউ পয়েন্ট আছে, এই যে ভিউ পয়েন্ট দেখছেন, আর এই দিক থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখানে সকাল সকাল এলে দেখা যায়, রাস্তাটা একটু পাথুরে, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং এখানে ঢুকতে গেলে আপনার 20 টাকা করে আপনাদের দিতে হয়। দেখুন একটা নৈসর্গিক পরিবেশ, এই যে আপনি দেখছেন যে চারদিকে পাইন ফরেস্ট। আজকে বৃষ্টি হয়েছে বলে একটু অন্ধকার অন্ধকার ব্যাপার, ফলে এরকম মনে হচ্ছে যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন একটা আলাদাই পরিবেশ, খুব ভালো লাগবে যারা আসবেন, সকাল সকাল আসবেন এবং আপনারা দেখতে পাবেন যে কাঞ্চনজঙ্ঘা আমাদের ভাগ্যে নেই, ফলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। তো আপনারা আসলে দেখতে পাবেন, এবং এদিক থেকে একটা শর্টকাট রাস্তাও আছে, এখান থেকে উঠে গেলে ওই জায়গাটা যাওয়া যায়, তবে বৃষ্টির সময় পিছলে, তাই আমরা এই রাস্তা দিয়েই গেছি। রাস্তাটা পাথুরে, ফলে ভালোই লাগলো ছাতা হাতে, কারণ একটু বৃষ্টির সমস্যা। আর দেখুন পরিস্থিতিটা একদম আলাদা, ভালোই লাগছে যেতে। আর সবাই এখন ফিরছে, অন্যান্য সন্ধ্যার পর প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবো আমরা, আমাদের মধ্যে আনন্দ করা, এবং এই আনন্দটা আপনাদের কাছে শেয়ার করব, আপনারা দেখবেন। আর
দেখুন সাইট সিনগুলি অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। আর বলেছি যে রাস্তাটা একটু পাথুরে, আপনারা দেখুন পাথুরে, আর এবং আশেপাশে এইসব সময় এলে একটু আপনারা শু পরে আসবেন এবং তার মধ্যে মোজা নেবেন, কারণ জোকের উৎপাত আছে। তো সেই জায়গাটা আপনাদের মাথা রেখে চলতে হবে। যেমন আমাদের শু পরা আছে। আর আপনাদের বলেছিলাম উঠতে গেলে যে একটা টিকিট কাউন্টার আছে, এখানে 20 রুপিস। এই যে দাদা আছেন উনি টিকিট কাউন্টারে বসেন এবং এটা ফরেস্ট ডিপার্টমেন্টের 20 রুপিস। উঠতে গেলেই এই যে আপনাদের দেখেছি, ঠিক আছে, 20 রুপিস দিতে হয়। তো ওটার সময় জায়গাগুলো আপনারা দেখছেন একটা আলাদা পরিবেশ, এবং পাইন ফরেস্টের ঠিক উপরে আছে। আপনারা আসবেন, কারণ এলে আপনারা ভিউ পয়েন্টটাকে দেখতে পাবেন। मैं लिख दूं तेरे नाम हर घड़ी, तेरी मुस्कान मेरी जिंदगी की, कभी तेरे बिना अधूरा सा मैं। माही तू हो तो मैं हूँ मैं। ए माही चल करी लव स्टोरी स्टार्ट, तोरे प्यार में बातें बन जाई आर्ट। तू क्वीन मैं राजा, हम दोनों सुपरस्टार। सुनो दुनिया माही ही बहमर। माही चल करी लव स्टोरी स्टार्ट, तोरे प्यार में बातें बन जाई आर्ट। तू क्वीन मैं राजा, हम दोनों सुपरस्टार। सुनो दुनिया माही ही बहमर। আপনারা দেখছেন এটা লেপচা জগতের নেচার রিসর্ট, যেটা WBFDC আন্ডারে, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এই যে এখানে তার শেড কার পার্কিং আছে, আর এদিকে সব বাংলো আছে। এবং এই জায়গাটা খুব একটু ভিতরে মার্কেট থেকে। তো এখানটা আপনাদের থাকলে মানে রাতের পর এই গেটটা বন্ধ হয়ে যায়, এবং ডেন্স ফরেস্ট যেহেতু, ফলে একটু সলিটারি থাকে মানে নিজেদের মধ্যে। আপনারা এটাকে অ্যাভেল করতে পারেন। যদি গ্রুপে আসেন তাহলে ভালো লাগবে, আর যদি সোলো ট্রাভেলার হয় ফ্যামিলি নিয়ে, তাহলে সন্ধ্যার পর কিছু করার মতন থাকবে না বা লোককে পাবেন না সেইভাবে। কারণ এই রাস্তাটা যেটা আমরা উঠছি, সেই রাস্তাটা একটু স্টিফ এবং একটু ডেন্স ফরেস্টের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, আমি যেতে যেতে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, ফলে আপনারা অ্যাভেল করতে পারেন। কিন্তু সেই রাস্তাটা আফটার সানসেট একটু সমস্যা আমার মনে হলো, কারণ যদি আমি সোলো পরিবার নিয়ে যাই, একটু মার্কেটের দিকে যেতে চাই, ফলে আমাকে এটা অ্যাক্সেস করতে গেলে হেঁটে অ্যাক্সেস করতে হবে। যেমন দেখুন এই অবস্থা, ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, এবং রাস্তাটা খুবই গাছে এবং তো আমার শোনা, তবে আমি কারো কাছে জানানি, তো ইউটিউবের মাধ্যমে এবং আশেপাশে কিছু লোকের কাছে জানলাম যে এখানে সন্ধ্যার পর লেপার্ড দেখা যেতে পারে। এখন এটা তো আবার চিন্তার বিষয়। তাহলে যদি বেরো হই সন্ধ্যার পর, তাহলে একটা সমস্যা। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে খুব সুন্দরভাবে এই জায়গাটা আপনারা এনজয় করতে পারবেন। দেখুন পরিবেশটা অদ্ভুত। আর এই যে উপরে ছাদ আছে, ওই ট্যারেস থেকে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আপনারা সুন্দর ভিউ পাবেন। ফলে WBFDCর যে জিনিসগুলো আছে, ফলে ফরেস্টগুলো যে বাংলো, বন বাংলোগুলো খুবই সুন্দর। দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন, মাথা নষ্ট করা অ্যাম্বিয়েন্স, মানে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে। আর রাস্তাটা এরকম, মেনটেনেন্স নেই। তবে যদি সরকারি কেউ দেখেন, কাইন্ডলি রাস্তাটা মেনটেন করবেন, কারণ যারা আমরা গাড়ি নিয়ে আসি এইসব পাথরের রাস্তায় গাড়িটা চাকাগুলো স্কিড করে। দেখুন অদ্ভুত নৈসর্গিক ব্যাপার, ফলে আসতে পারেন। আর যদি সন্ধ্যার পর পরিবার নিয়ে আনন্দ করতে চান, তাহলে এই বন বাংলোতে থাকতে পারেন। আমরা উঠিনি, তবে কোনো দিন আসলে
এটাও চেষ্টা করে দেখব। দেখুন সমস্তটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা। প্রকৃতির মধ্যে যদি থাকতে চান, সম্পূর্ণ নেচারের মধ্যে, এটাকে অ্যাভেল করতে পারেন। ঠিক আছে, থামস আপ। ओके तू है मंजिल, हर राह मेरी तेरी तरह से हासिल, तेरा नाजुक सा है, बातों में तेरी जादू सा है, हर मोड़ पे बस तू ही साथ है, कहीं दूर से आए एक पैगाम, तेरी मुस्कान से सजती है शाम, जहाँ मिलते हैं सपने और हकीकत, वहीं बस है तेरी मेरी दस्तक, तेरा नाजुक सा एहसास बन गया है मेरी आस, तेरे बिना हर पल है बात तेरी, सांसों में महका जज्बात तेरी, क्या कहूँ इस दिल की बात, तू है मेरी दुनिया का साथ। शाम ढलती है लेके तेरी रोशनी, आँखों में बसा एक सपना सुहानी, तू है सफर, तू है मंजिल, हर राह मेरी तेरी तरह से हासिल, तेरा नाजुक सा एहसास। क्या जिंदगी जाने कहाँ रह गए हम तो अकेले, আপনারা জানেন যে আমরা লেপচা জগতে এসেছি অফবিট জায়গা, কিন্তু হাইলি পপুলারাইজড এবং খুব সুন্দর সিনিক বিউটি। আমরা যেখানে উঠেছি লেপচা জগৎ হোমস্টে, এবং হোমস্টের যে প্রকৃত ব্যাপার সেটা এখানে আছে, এবং এখানকার ওনার যে তার সঙ্গে কথা বলে দিচ্ছি এবং তার ডিটেলসটা আমি বলে দেবেন, ওনার যে কী ট্যারিফ আছে, কী কী রুম আছে। আমরা খুব ভালোভাবেই সময় কাটিয়েছি, আপনারা একটু আগেই দেখলেন ভিডিওতে, এবং স্যারজির সাথে কথা বলে। सर जी आप थोड़ा बताइए आपका जो होम स्टे के बारे में कुछ। जी, मेरा लेपचा जगत होम स्टे, और सर का चैनल का पहले तो मैं नमस्कार बोलता हूँ। इसके बाद मेरा तो होम स्टे में 5 रूम है, और लॉजिंग का हिसाब से आपका पर हेड का 1200 रेंट है। आपका ऊपर में एक 6 बेड और 4 बेड बैल्कनी है, नीचे में डॉर्मेट्री आपका ट्रिपल बेड है, एक डबल बेड है, डाइनिंग, और व्यू तो यही है आपका ऊपर बैल्कनी से कंचनजंगा व्यू, दार्जिलिंग का व्यू। और आप लोग आइए मेरा होम स्टे में भी एक बार विजिट कीजिए, आप लोग को क्या लगेगा। सर लोग को तो अच्छा लगा बोला है क्या हुआ ना, वो तो हम लोग का वीडियो में देख ही चुका है जो कैसा लगा, क्या रिव्यू दे चुके हैं। तो आपका कांटेक्ट नंबर मैं तो दे दूंगा डिस्क्रिप्शन में, तो आप पहले आप मुंह से बोल दीजिए कि कौन सा कांटेक्ट नंबर, व्हाट्सएप नंबर है मेरा 9563501219। ये नंबर में मेरा व्हाट्सएप कॉल भी, इसमें आप लोग डायरेक्ट बुकिंग भी कर सकते हैं, और यही नंबर मेरा व्हाट्सएप नंबर भी। থ্যাংক ইউ স্যার জি। স্যার, তো আপনারা দেখলেন যে ওনার কথাটা, তো আপনারা ভিডিও তো দেখেছেনই যে আমাদের ফিলিংস কী ছিল, রিভিউ কী ছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের ভালো সময় কেটেছে। তো চলুন আমরা এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। माही मैं लिख दूं तेरे नाम हर घड़ी, तेरी मुस्कान मेरी जिंदगी की कदी, तेरे बिना अधूरा सा हूँ मैं, माही तू हो तो मैं हूँ मैं। ए माही चल करी लव स्टोरी स्टार्ट, तोरे प्यार में बातें बन जाई आर्ट, तू क्वीन मैं राजा हम दोनों सुपरस्टार, सुनो दुनिया माही ही बहमर। माही चल करी लव स्टोरी स्टार्ट, तोरे प्यार में बातें बन जाई आर्ट, तू क्वीन मैं राजा हम दोनों सुपरस्टार, सुनो दुनिया माही ही बहमर।
माही तेरी खामोशी भी कुछ कह जाती है, तेरे साथ मेरी हर शाम मुस्काती है। चांदनी भी तुझ में रोशनी ढूंढती है, तू मिले तो हर कमी पूरी लगती है। तेरी पलकों पे रुक जाए वक्त मेरा, मैं कहूँ तुझे हर पल बस मेरा। दिल कह रहा तू है सबसे जुदा, तेरी बाहों में ही मिलता सुकून का पता। तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू, हल्का सा एहसास, मेरी दुनिया तुझसे आसपास। ऐ जान तोरा खातिर दिल बा पागल, तोरा मुस्कान पे चले ना कोई एंगल, तोरा नाइन के कजरा मारे दिलवा के बजरा, तोरे लव मी लगल बा मैजिकल फॉर्मूला। छोटी छोटी बात पे तू नाराज हो जादू, फिर चुपके से हंसी बात बन जादू। ऐ गुड़िया तोर स्टाइल बा फुल क्लासी, तोरे जैसन कोई नहीं एकदम सैसी। माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू, हल्का सा एहसास, मेरी दुनिया तू तुझसे ही आसपास। तेरे नाम हर घड़ी, तेरी मुस्कान मेरी जिंदगी की कदी। तेरे बिना अधूरा सा हूँ मैं, माही तू हो तो मैं हूँ मैं। ए माही चल करी लव स्टोरी स्टार्ट, तोरे प्यार में बातें बन जाई आर्ट। तू क्वीन मैं राजा, हम दोनों सुपरस्टार। सुनो दुनिया माही ही बा हमार। माही चल करी